রূপে অকাল বোধন করিলে তুমি, সন্তুষ্ট হয়েছি আমি। গেলাম ছাড়ি স্বর্ণ লঙ্কা, সীতা উদ্ধারিতে বাজাও তোমার রণডঙ্কা। আমি রক্ষ কুলপতি লঙ্কেশ্বর, বীর শ্রেষ্ঠ দশানন। ব্রহ্মার বরে অমরত্ব করিয়াছি লাভ, স্বর্গ মর্ত যার ভয়ে কম্পিত, যম যার কাটে ঘাস অশ্বের আহারে, দেবেন্দ্র বাস ভৃত্য সম যার পদ সেবা করিছে নিয়ত, তার ভগ্নিরে অপমান ক্ষমা নেই আমার বিধানে। ওই নররূপী কিঙ্করের ক্ষমা নেই। মারিচ 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 তবু সম্মুখে মহারাজ, কি বা আজ্ঞা হেতু? শোনো মারিচ, দুই সামান্য ভিখারি মানব আমার ভগ্নী সুলোচনাকে একাকিনী পেয়ে তার নাশাকর্ণ করেছে ছেদন। এই অপমান আমি সহ্য করব না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। অস্বীকার তো করছি না প্রভু, তবু আমার মনে হয় রাজন বিনা কারণে শূর্পণখার নাশাকর্ণ ছেদন করেনি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ? হ্যাঁ, কারণ যথেষ্ট রয়েছে। ভগ্নির মুখে শুনিয়াছি সেই মানব যুগল সুলোচনা রূপে মুগ্ধ হয়ে তাকে প্রেম নিবেদন করতে চেয়েছে, কিন্তু ভগ্নী আমার বংশের মর্যাদা সতীত্বের মর্যাদা রক্ষা করতেই তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর সেই অপরাধে ভগ্নীকে আমার চরম লাঞ্ছনা করেছে। এই বাক্য গ্রহণযোগ্য নয় মহারাজ। মারিচ, আমার মনে হয় রাজন শূর্পণখা নিজের অপরাধ গোপন রাখতে এই ছলনার আশ্রয় নিয়েছে। স্তব্ধ হও নির্বোধ। মহারাজ, শরীরের অঙ্গচ্ছেদন ছলনার নিমিত্ত মাত্র? শোনো মারিচ, এ অপমান শুধু আমার একার নয়, এ অপমান সমগ্র লঙ্কাবাসীর। তাই যদি হয় সম্মুখ সমরে পরাজিত করো এই মানব যুগলে বিচলিত হওয়ার কি বা প্রয়োজন? শোনো মারিচ, অন্নদাস তুমি, তাই আমার আদেশ, রক্ষ জাতির মাঝে মায়াধর তুমি। মায়া বলে সর্টমিক রূপ ধরি ছুটে যাও ওই তাপসের কুটির। মহারাজ, বিমোহিত করো সীতারে। তোমাকে ধরিতে যখনই আজ্ঞাদেশ করিবে রামচন্দ্রকে, তখন তুমি তারে নিয়ে যাবে দূর দূরান্তে। রাজন, আর সেই সুবাদে আমি ব্রাহ্মণ রূপ ধারণ করি হরণ করিব রামের বনিতাকে। না না রাজন, এই আদেশ পালন করিতে আমি অক্ষম। অক্ষম? শোনো মারিচ, সম্মুখে দুই পথ তব, একদিকে আদেশ পালন, অন্যদিকে অন্নদাতার ঋণ শোধ। অন্যথায় এই রাবণ হস্তে মৃত্যু অনিবার্য। সত্য বলো, কি বা চাও তুমি, মৃত্যু নাকি? না না, আমি অন্য ঋণ শুধিবারে চাই। তবে বিলম্ব নহে আর, অপূর্ব মায়া রূপ ধরি বিচরণ করো সীতার সম্মুখে। ধ্যান যোগে জানিয়েছি রাক্ষস কুলের মৃত্যু অনিবার্য। শ্রীরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ রাম রূপে ধরায় অবতীর্ণ হয়েছেন। তার হাতে মৃত্যু হলে রাক্ষস কুল হতে মুক্তি পাব, ধন্য হবে জীবন আমার। মারিচ, চলিলাম রাজন, অন্য ঋণ শুধিতেই মুহূর্তে হইব আমি সোনার হরি। ওই ওই মারিচ স্বর্ণ বিগরূপ ধরি ছুটে চলে শ্রীরামের কুটির প্রাঙ্গণে। সত্য যদি হও রাম নারায়ণ, লক্ষ্মীরে তাহার করিব হরণ। তবেই তো মুক্তির মহালগ্ন আসিবে ঘনাই। কি আনন্দ, কি আনন্দ, এতদিনে পেয়েছে আলোর সন্ধান।
কি অপূর্ব, কি অপূর্ব এই বনানীর দৃশ্য মনোরম। দিকেই দিকে শোভিত কুসুম শতদল, মিষ্টি গন্ধে আমোদিত করিয়াছে পর্ণকুটির। তমাল তরুর মালতী লতার বৃক্ষ শাখে পাখির কুঞ্জন, শতশ্রেণী গোদাবরী যেন নিবিড় বাঁধনে বেঁধেছে আমার। কিন্তু হায়, পূর্ণ হলে বর্ষ চতুর্দশ, এ বাঁধন ছিন্ন করে ফিরে যেতে হবে মোরে জন্মভূমি অযোধ্যা নগরে। রঘুনাথ, রঘুনাথ, রঘুনাথ। কি হয়েছে, কি হয়েছে সীতা? তোমাকে এত চঞ্চল মনে হচ্ছে কেন? ও বুঝেছি, নিশ্চয়ই কোনো ভীতিকর জীবকে দেখে ভয় পেয়েছ। না না, ভয় নয় রঘুনাথ, ভয় নয়। তুমি যার স্বামী, ধানুকে লক্ষণ যার দেবর, তার আবার ভয় কিসের প্রভু? তবে এত চঞ্চল হচ্ছ কেন? সোনার হরিণ দেখে। সোনার হরিণ? হ্যাঁ রঘুনাথ, সোনার বরণ দেহ, মায়ায় জড়ানো কাজল কালো চোখ, লোমা বলি দেখি যেন মুক্তার জ্যোতি, দুই চক্ষু জলে যেন রতনের বাতি, চলার ছন্দে বাজে নপুরের ধ্বনি। কি অপূর্ব লাবণ্যময়, সারাক্ষণ কুটির প্রাঙ্গণে বিরাজিছে, কিন্তু যখনই ধরিতে যাই অমনি মিলাই বন মাঝে। যেতে দাও সীতা, প্রকৃতির শোভাকক্ষ মাঝে বনের হরিণ বনেই যেতে দাও। ওই 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 দেখো রঘুনাথ, কেমন বৃক্ষ আড়ালে লুকোচুরি খেলিছে চুপি সারে, যেন ইশারায় ডাকিছে আমারে। স্বাধীন যে স্বাধীনভাবে বনের মধ্যে খেলে বেড়ায়, অকারণ কেন তারে বন্দি করি খাঁচার পিঞ্জরে? হে নাথ, মনোবাসনা পূর্ণ করিবার তরে আকুল মন আমার বিচলিত করে। অভিমান করোনা সীতা, আজ 13 বৎসর 2 মাস পূর্ণ হলো, আর মাত্র 10 মাস অতিক্রান্ত হলেই আমরা ফিরে যাব অযোধ্যা নগরে। মাত্র 10 মাস? 10 মাস পরে আমরা অযোধ্যায় ফিরে যাব? কতকাল পরে মায়েদের সঙ্গে দেখা হবে। সুত, কীর্তি, মান্ডবী, উর্মিলা বোনেদের সাথে দেখা হবে। ও কি আনন্দ আমার! এ উচ্ছ্বাস আমি যে আর চেপে রাখতে পারছি না প্রভু। আমার মনেও যে আনন্দের তরঙ্গ বইছে সীতা, কিন্তু মনে পড়ে আজ সেই অতীতের দিনগুলোর কথা। পিতৃসত্য পালনের তরে 14 বনবাস দণ্ড মাথা পেতে নিলাম নত শিরে। রঘুনাথ, পিতা দশরথ, হারাম, আলক্ষণ ও গো বধূমাতা বলি শোকের সেলাঘাত বুকে হেনে জ্ঞান হারালে। রঘুনাথ, জননী কৌশল্যা সুমিত্রা পুত্র স্নেহে শোকস্তব্ধ হলেন। অযোধ্যা নগরীর চতুর্দিক ধ্বনিত হয়েছিল সে কি নিদারুণ করুণ সুর। রঘুনাথ, তুমি জনক দুহিতা, বনবাসীর পর্ণকুটিরে 3 শয্যা শয়ন, সামান্য ফলাহার, এত কষ্ট তুমি সহ্য করছো সীতা, কেন তুমি আমার অনুগামী হলে? এ আপনি কি বলছেন প্রভু? স্ত্রী যে স্বামীর অর্ধাংশ, সুখে দুঃখে স্বামীর পাশে থাকা স্ত্রীর কর্তব্য। দেবী, দেবী, এই দেখুন ফল এনেছি। ফল এনেছো? কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন ভাই? দেবী, আজকে দুর্ভাগ্য আমার, সারা বন তন্ন তন্ন করে ঘুরে বেরিয়েছি, একটি ফলের সন্ধানও পেলাম না। অবশেষে ব্যর্থ মনোরথে কুটিরে ফেরার পথে নিকটে একটি গাছে 3টি ফল দেখলাম। বোধহয় আমারই অপেক্ষায় ছিল, তাই ফিরতে এত দেরি হলো দেবী। লক্ষণ, দাদা, তবে ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর স্নান সেরে তুমি আমি সীতা একত্রে ফলাহার করব। রঘুনাথ, কি রঘুনাথ, ওই দেখো, ওই দেখো স্বর্ণমৃগ দূরে বনের মধ্যে ঘুরে বেড়ায়। কি অপূর্ব, কি অপূর্ব! সত্যি তো, কি অপূর্বই স্বর্ণমিগ, সোনার বরণ দেহ, ক্লান্তি মনোহর। লক্ষণ, দাদা, লক্ষণ, তুমি কি কখনো দেখিয়াছ
এমন দুই সিংহ যেন প্রবাল প্রস্ত। দাদা, দেখা তো দূরের কথা, শুনি নাই কভু, আজই হেরুনি জীবনে প্রথম। রঘুনাথ, রঘুনাথ বিলম্ব নহে আর, স্বর্ণমৃগ ধরি মনোবাসনা পূর্ণ করো আমার। কি হবে সীতা ওই স্বর্ণমিক ধরে? পঞ্চবটির এই নির্জন মাঝারে খেলার সাথে হবে মোর। বনবাস শেষে অযোধ্যায় ফিরে গিয়ে ওর মিলারে দিব উপহার। স্থির হও মাতা, সোনার হরিণে কভু নহে, নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস কিংবা নিশাচর স্বর্ণবিগ রূপ ধরি ফিরিতেছে পঞ্চবটি বনে। অনুমান সত্য লক্ষণ, অনুমান সত্য। আমারও তাই মনে হয়, নহে স্বর্ণমিক সীতা। সীতা মুছে ফেলো মন থেকে স্বর্ণমিক আজ। থাক, বুঝেছি আমি, দেবে নাকো ধরে, তাই রাক্ষসী মায়াবী বলে ভুলাইছ মোরে। মাতা, মাতা রাখো অনুরোধ, এ পৃথিবীতে যাহা দেখে নাই কেহ, শুনে নাই কভু, সেই অসম্ভব লাগি কেন হয়েছ উতলা? কোনো দিন কোনো কিছু চাহি নাই আমি, এমন ভাগ্যহীনা জীবনে প্রথমবার চাহিলাম তোমাদের কাছে, ধরিতে অক্ষম বলি অপূর্ণ স্বাদ মোর রহিল অন্তর মাঝে। অভিমান ত্যাজ সীতা, আশা তব করিব পূরণ। দাদা, কোনো সংশয় করিও না ভাই, সত্যি যদি হয় কোনো স্বর্ণ হরিণ, সীতার অভিলাষ করিব পূরণ। আর যদি হয় নিশাচর কিংবা মায়াবী রাক্ষস, ছিন্ন করি মায়াজাল, মৃত্যুদণ্ড দেব তারে। লক্ষণ দাদা, আদেশ রহিল মোর, যতক্ষণ স্বর্ণমিগ ধরি আসি নাই ফিরে, পাহারায় থাকো তুমি এই পর্ণ কুটির। দেবী পাঠাইলে দাদারে গভীর অরণ্য মাঝারে, ধরিতে সক্ষম যদি হয় স্বর্ণমৃগ, পালন করো তুমি সারা জীবন। ওই ওই দেখো ভাই স্বর্ণমৃগ, রঘুনাথ করিতেছে তার পশ্চাৎ গমন। এ কি, এ কি মিলালো কোথায়? তবে কি রঘুনাথ? রঘুনাথ, লক্ষণ কোথায় তুমি? রঘুনাথ, সীতা, রাক্ষস কবলে পড়েছি আমি। রঘুনাথ, রক্ষা করো মোরে, রক্ষা করো। ওই ওই শোনো, ওই শোনো লক্ষণ, রঘুনাথের কাতর আর্তনাদ। তুমি নিশ্চিন্ত হও মাতা, এই কণ্ঠস্বর নয় জ্যেষ্ঠ ভ্রাতার, নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস করিতে চলো না। অবুঝ হইও না ভাই, অবুঝ হইও না, এই মায়া কণ্ঠ নয়। আমি স্থির জানি আমার রঘুনাথের কণ্ঠস্বর। দেবর লক্ষণ, বিলম্ব করো না। অসম্ভব দেবী, দাদার আদেশ অমান্য করে কিছুতেই পারিব না যেতে এই কুটির ছেড়ে। পারিবে না যেতে? অরষ্ট হলো না যে উহা তোমার? বিপদে পড়িয়া রঘুনাথ ডাকিতেছি তোমায় আমায়, কোথা লক্ষণ জানো কি আমার? মাতা অবুঝ হইও না, মাতা অবুঝ হইও না, শোনো মোর কথা, নিশ্চয়ই এ কোনো ছলনার বারতা। ও বুঝেছি তোমায়, হীন স্বার্থ পোষণ করিয়াছ মনে, তাই যেতে নাহি চাও দাদার আহ্বানে। দেবী, কি কথা শোনালে মোরে, এতদিনেই চিনিলে কি দেবর লক্ষণেরে? বই মাত্রেও ভাই কভু হয় না আপন, পাপ জন্ম নিয়েছে মনেই বুঝেছি এখন। ভরত নিয়েছে রাজ্য, আর তুই চাস মরে। শান্ত হও দেবী, শান্ত হও। শ্বাস রোধ করেছে আমায়, এ কথা শুনিবারে অগ্রচোখ রেখেছে পাহারায়। এই কুটির দ্বারে পৃথিবী ভূমিকম্প হবে, আকাশ ভেঙে পড়বে, নদীর জোয়ার শুকিয়ে যাবে। কাব্য কথা শুনিতে না চাহি, যুদ্ধ হয়ে যাবার সম্মুখ থেকে কামান্ধ পিশাচ। শোনো লক্ষণ, ক্ষত্রিয়ানি আমি, এই
যদি সত্যি হয়, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, তাহলে জীবন দিয়ে রক্ষা করব স্বামীর আমার। আর তা যদি না পারি, স্বামীর সহিত জীবন জীবন। দাঁড়াও দেবী, তারার প্রয়োজন নেই। এতদিন লক্ষণ তার হৃদয় মন্দিরে তোমাকে মাতৃজ্ঞানে পূজা করে এসেছে। লক্ষণ, আর আজ সেই উপাসনার বেদিতে তুমি পাপের গরল ছিটিয়ে দিলে। বেশ, এই গরল কণ্ঠে ধারণ করে আমি যাচ্ছি দাদাকে ফিরিয়ে আনতে। দাদা, জীবনে এই প্রথম তোমার আদেশ আমি অমান্য করলাম। তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা। লক্ষণ, লক্ষণ ভাই। আসি দেবী, শুধু যাবার সময় একটাই অনুরোধ। এই কুটির দুয়ারে আমি ব্রহ্মগণ্ডি কাটিয়ে দিয়ে গেলাম। যতই বিপদ আসুক, এই ব্রহ্মগণ্ডের বাইরে তুমি এসো না। এই অবুঝ লক্ষণের একটাই অনুরোধ শুধু রেখো, একটাই অনুরোধ। লক্ষণ, লক্ষণ, লক্ষণ ভাই, ভগবান আমার অপরাধ মার্জনা করো ঠাকুর। দেবর লক্ষণকে আমি যে কটূক্তি করেছি তা আমার মনের কথা নয়। রঘুনাথের বিপদের বার্তা শুনে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। অপরাধ যদি করে থাকি, তাহলে তুমি আমায় শাস্তি দাও। শুধু আমার রঘুনাথকে তুমি মঙ্গল করো ঠাকুর, আমার রঘুনাথের তুমি মঙ্গল করো। ভবতী ভিক্ষাং দেহি। কে 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 তুমি ভিক্ষু? ভয় নেই, আমি এক তপস্বী সন্ন্যাসী, ভিক্ষা করে ফিরি। আজ 3 দিন অনাহারে আছি, খিদেতে সমস্ত শরীর কাঁপছে, দাঁড়াবার শক্তি নেই। আমাকে কিছু ভিক্ষে দেবে? কিন্তু আমার কুটিরে তো তেমন কিছু নেই সন্ন্যাসী, যা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ হবে। যত সামান্য যা আছে তাই দিলে আমার ক্ষুধার্ত মন তৃপ্তি পাবে। তাও কি দিতে পারবে না? নিশ্চয়ই দেব। ক্ষুধার্ত ব্রাহ্মণ তুমি, শুধু হাতে ফেরাবো না। একটু অপেক্ষা করো, আমার স্বামী আমার দেবর এক্ষুনি ফিরে আসবে। আর তারা ফিরে এলেই না 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 না, আমি অপেক্ষা করতে পারবো না। দিতে হয় এক্ষুনি দাও, না হয় আমি ফিরেই যাচ্ছি। না না না, যেও না ব্রাহ্মণ, যেও না। অভুক্ত অবস্থায় ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। তাহলে ভিক্ষে দাও। তাই তো, কি করি? ক্ষুধার্ত ব্রাহ্মণ ফিরে গেলে সূর্য বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। কি ভাবছো, ভিক্ষে দেবে না? দেব, দেব ব্রাহ্মণ, দেব। দেবে? দাও দাও দাও। আহা, কি কৃপা তোমার! কে তুমি দেবী? থাকো কোন দেশে? কার আদেশে এই নির্জন বন মাঝে হিংস্র জন্তু শোনে থাকো কোন সাহসে? জনক নন্দিনী আমি, নাম মোর সীতা, দশরথ পুত্রবধূ রামের বনিতা। জিজ্ঞাসা করি মুনিবর, তুমি কোন জন? দুয়ারে আসে ভিক্ষা মাগো, জানিতে পারি এর কি কারণ? জ্যেষ্ঠ ভ্রাতা কুবের ধনের অধিকারী, আমি বহুকাল ধরি এই বন মধ্যে তপস্যা করি। পরিচয় মোর সব জানে মুনিগণ, বড়ই কৃতার্থ হলাম তোমায় পেয়ে দর্শন। ভিক্ষা পেলে চলে যাই নিজ নিকেতন। দ্বিজ পঞ্চফল আছে ঘরে, ভক্ষণ করো তুমি মোর কুটিরে। দাও দাও দেবী দাও। কি ব্রহ্মগণ্ডী? কি হলো? ভিক্ষে নাও।
আমি সন্ন্যাসী, গৃহস্থের কুটিরে ভিক্ষা গ্রহণ করি না। যদি আহার্য দিতে হয় তাহলে কুটিরের বাইরে এসে দাও। কিন্তু ব্রাহ্মণ, কুটিরের বাইরে যাওয়া আমার যে নিষেধ আছে। তবে আমি ফিরে যাই। অভুক্ত ব্রাহ্মণ আমি, অনাহারে যদি যাই মোর প্রাণ, তবে জেনে রেখো সূর্য বংশের হবে অকল্যাণ। না 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 না, স্বামীর অকল্যাণ হতে নাই দিব। আমি রঘুকুলপতির মঙ্গল কামনায় দিবারাত্র ব্রত পালন করে চলেছি। সনাতন ধর্মের হিন্দু নারী আমি। জীবনের মূল্য দিয়ে আমি বংশের মর্যাদা রক্ষা করব। লক্ষণ, লক্ষণ ভাই, তুমি আমায় ক্ষমা করো ভাই। তোমায় দেয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারলাম না। নাও ব্রাহ্মণ, কুটিরের বাইরে এসেই তোমায় আমি ভিক্ষা দিলাম। একই ব্রাহ্মণ, তুমি আমার হাত ধরলে কেন? ছাড়ো, ছেড়ে দাও বলছি। এতক্ষণ ছাড়ো। পূর্ণ হলো মনস্কামনা মোর। ভিক্ষুক ছাড়ো। ব্রাহ্মণের ছদ্মবেশে করেছিলাম ছলনা। কে তুমি ভিখারি সন্ন্যাসী? আমি লঙ্কাধিপতি রাবণ। রাবণ? তোমার দেবর আমার ভগ্নী সুলোচনার নাসা কর্ণ করেছে ছেদন, তার নারীত্বের অপমাননা করেছে। সেই ক্রোধে তোমার স্বামীকে উচিত শিক্ষা দিতে আজ তোমাকে হরণ করে নিয়ে যাচ্ছি লঙ্কাপুরীতে। কোথায় রঘুনাথ? কোথায় দেবর লক্ষণ? রক্ষা করো মোরে, চলো নয় বন্দি আমি। রাক্ষস কবলে জীবন আহুতি দিব যদি দেখা নাই মিলি। রামের গোচরে মারিচকে সোনার হরিণ করে পাঠাইছি বহু দূরে। ওরে পাপিষ্ঠ দুর্জন, সতী নারীর ধরিলি হাত, তোর বংশ হবে সমলে নিপাত। শোনো সীতা, আমি লঙ্কেশ্বর রাবণ, 20 চক্ষু 10 বদন যাহার, আমাকে নিধন করিবে এ ভুবণ্ডলে আছে কে বা? স্তব্ধ হরে ছলনাকারী পাপিষ্ঠ। আমি জনক নন্দিনী সীতা, বাক্য মোর হবে না বৃথা। আমাকে করিলে হরণ, অচিরেই হবে তোর মরণ। শোনো নারী, ওই মনুষ্য নামের আমি তুচ্ছ মনে করি। স্বল্প বুদ্ধি অল্প জীবন, পড়ুয়া করেন এই লঙ্কেশ্বর রাবণ। শোন রে ভাবিষ্ঠ দুরাচারী, বিষ্ণুর অবতার রঘুবীর, বিশ্বের ত্রাণ মুরারি। এটাকে নিপে আমায় করিলি হরণ, মৃত্যুর জপমালা কন্যা ছাড়ন। কি গুণী রামের প্রতি এত মন, গাছের ছল ফল আহারে কাটে কি জীবন। এসো এসো মোর সাথে, রাজরানী করে রাখিব তোমায় স্বর্ণপুরীতে। ওরে পাতকি রাবণ, দেবের নির্বন্ধ কবু হবে না খণ্ডন। যতদিন চন্দ্র সূর্য উঠিবে গগনে, সতী নারীর সতীত্ব খর্ব করিতে পারিবে না কোনো দুর্জনে। ভাবনায় ভাবো তুমি থাকো নিজ মতেই। এবার এবার নিয়ে যাব তোমায় এই পঞ্চবটি বন হতে। কোথা প্রভু? হে দেবগণ, চেয়ে দেখো মোরে, চলো নাই বন্দি আমি। দুষ্ট নিশাচর নিয়ে যায় মায়া বিরতে চড়ে। কোথায় রঘুনাথ? তোমার ঘর নিয়ে আজ জমের দুয়ারে রঘুনাথ। এসো এসো দেবী, ওঠো মোর রথে, উপহার দেব আজ ভগ্নী সুলোচনাকে। ওরে ওরে বৃক্ষরাজি, ওরে তরুলতা, প্রভুকে বলিস তোরা রাবণ হরেছে সীতা। আমার আভরণ যত ফেলিলাম বনে, চিহ্ন দেখে প্রভু যেন আসে অন্বেষণে। গলার মালা উত্তরীয় উড়াইলাম গগনে। দেখো লক্ষণ, তোমার মাথায় গেছি কোনখানে। হে রঘুবীর, ওগো লক্ষণ, ছাড়িয়া চলিলাম পঞ্চবটি বন। বিদায় প্রভু, বিদায় লক্ষ্মণ।
বিদায় পঞ্চবটী বোন। সীতা, সীতা, সীতা কোথায় তুমি? সাড়া দাও, সাড়া দাও মোরে। তোমার বিরহে অন্তর মোর হয়েছে ব্যাকুল। সারা পঞ্চবটী বন নীরব নিথর, আকাশের সমীরণ বয়ে আনে দগ্ধ নিঃশ্বাসের সুর। লক্ষণ কেঁদে কেঁদে দিশে হারা, কোথায় জানো কি তুমি? থেকো না লুকায়ে, দাও না সারা, দাও না সারা। দাদা, তন্ন তন্ন করে খুঁজেছি পর্বত গুহা কানন মাঝারে, তবু নাই মেলে দর্শন মাতা জানকী রে। লক্ষণ, দাদা, মিছে আশা, মিছে অভিলাষ, শান্তির কুটিরে জ্বলছে আগুন, সীতারে বুঝি পাবো না। দাদা, স্থির হও তুমি। স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাক, সুনিশ্চিত করিব জানকীর উদ্ধার। লক্ষণ, দাদা, কেন করিলে মহাভুল? নারীর দোদনে, নারীর ভৎসনায় হইয়া ব্যাকুল গিয়াছিলে আমার সন্ধানে। কেমনই রাখিবে বলো আজ অযোধ্যার মান কুল? দাদা, শাস্তি দাও মোরে। সর্বদোষে দোষী আমি, অঘটন ঘটিল সবই আমার ভিতরে। নত করি শির পদতলে, দণ্ড দাও এই অবাধ্য লক্ষণের। ভয় লক্ষণ, দোষ কারণ নহে, সর্বদোষী দোষী আমি। তাই তো স্বর্ণমিগ ধরিবার তরে ছুটে যাই বনান্তরে। মায়াবী মায়ায় রাক্ষস করিল ছলনা, জানো কি রে বুঝি এ জীবনে আর ফিরে পাবো না। দাদা, শান্ত হও তুমি। প্রতিজ্ঞা করিনু আমি, স্বর্গ মর্ত পাতাল বিশ্বভূমণ্ডলে যেখানেই থাক সীতা মাতা, উদ্ধারিবে দেবর লক্ষণ, না হয় রঘুকুলে জন্ম মোর বৃথা। ওগো দেব দিবাকর, ওগো বন দেবতা, কি রেখেছো লুকাইয়া মোরে বংশের কুলপথুরে? কোথা গেলে পাবো দেখা? দাদা, ওই ওই শোনো লক্ষণ, ধরিত্রীর বুক চিরে উঠিয়াছে করুণ ক্রন্দন। মনে হয় মোর ধরার দুলারি সীতা, ধরা ধামে নাই হেতা। কোথাও গো তুমি হিম বরণী, কেঁদে কেঁদে ফেরে তোমার রাম রঘুমণি, রাম রঘুমণি। রামচন্দ্র, শোনো রামচন্দ্র, বনদেবী আমি, তোমার সীতারে হরণ করেছে রাক্ষস কুলপতি রাবণ। রাবণ? হ্যাঁ, শাখা প্রশাখা করিয়া বিস্তার বাধা দিয়াছি বহুবার। লতা গুল্ম ধরেছি জড়ায়ে, তবু রক্ষা করিতে পারি নাই সীতা মাতারে। হে বনদেবী, সীতাকে রক্ষা করিবার তরে লতা বৃক্ষ জড়ায়ে ধরিছ তারে। সীতার লাগি সমব্যাধি হয়েছ তুমি। আশীর্বাদ করি যতদিন রহিবে জগৎ, পঞ্চবটী নাম যশ রহিবে অমর। দাদা, ভাই, বনদেবীর বাক্য শুনি ধৈর্যহার হয়েছি আমি। কোন রাক্ষস ছলনা করি মা জানকীরে বন মধ্যে করেছে চুরি। ধনুতে বান করিয়া যোজনা ছাড়িব এখনি, তুমি মোরে বাধা দিও না। এই দেখো ভাই, তাজা রক্ত পতিত হেথায় সীতার হস্ত কঙ্কল বলয় পড়িয়াছে ধরায়। লক্ষণ, দাদা, লক্ষণ অনুমান সত্য, সুনিশ্চিত দুরন্ত রাক্ষস সীতাকে করেছে ভক্ষ। এও কি সম্ভব? এহেন শক্তি আছে কার? রাম ঘরণীকে হরণ করিতে এমন আস্ফালন কে বা দেখায়?
লক্ষ্য, দাদা, তুমি ফিরে যাও অযোধ্যা নগরে। সীতা বিনা নিশিদিন আমি কাটাবো এই বন মাঝারে। এ কি কথা কহো দাদা? তুমি রবে বনে, অনুজ লক্ষণ জানকীরে ফেলে শান্তি পাবে কি মনে? না না, হবে না কো তাহা। তুমি কায়া আমি ছায়া, তুমি প্রাণ আমি দেহ, তুমি বিনা অযোধ্যাবাসী বাঁচিবে না কেহ। অদিষ্ট মন্দ মোর কপালে যা আছে লেখা, জনক দুহিতার শোনে এ জীবনে আর বুঝি হবে না দেখা। দাদা, ওরে ভাই, কোন মুখে ফিরে যাব আমি? জিজ্ঞাসিবি জননী মোরে, কোথায় রেখে এলি সূর্য কুলবধূ লক্ষ্মী মাতা? কি উত্তর দিব আমি, সান্ত্বনা দিব কারে? এত অনুতাপ শোক ছায়া সহিব কেমনে আমি হৃদয় মাঝারে? ধৈর্য ধরো দাদা, তুমি যদি হও গো ব্যাকুল, কে রাখিবে বলো এই সূর্য বংশের মান? তুমি রাম, তুমি সর্বশক্তিমান, তুমি রঘুমণি, তোমা বিনা জগৎ মাঝার হবে অন্ধ জানি। তবে কে জানি তো হয়, সীতা বিনা রামচন্দ্র ফিরে যাবে অযোধ্যায়। লক্ষ্য, যত ভাবি জানো কি রে, কি বলি মনে হয় সীতা বিনা শূন্য হৃদয় শুধু আছে পড়ে। সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। দাদা, দাদা, ওই দেখো, তরু বৃক্ষ তলে রক্ত রাঙা ছিন্ন পাখা দেহ লয়ে কোন জন বসে আছে? অনুমান সত্য, এই এই সেই দুরন্ত রাক্ষস, ওর পাপিষ্ট দুরাচার, ছিন্ন শির তোর লুটাবো ধরায়। সংযত হও ভাই, সংযত হও। না জানি না শুনি শরৎত্যাগ নহে হয়ে খুনি। শত্রু যদি না হয়, হয় মিত্র আজ। বাক্য শুনিয়া তবে ভাবিয়া করিও কাজ। বলো মায়াবী, কেই বা তুমি? রঘুনাথ, গরুড়ের পুত্র আমি, নাম জটায়ু। পরিচয় মোর তোমাদের পিতৃবন্ধু। পিতৃবন্ধু? তুমি সেই পক্ষীরাজ জটায়ু মহান? দেখো দেখো লক্ষণ, কি ভুল করিয়াছিলে তুমি। নিক্ষেপ করিলে বাণ, হারাইতাম পিতৃবন্ধুর প্রাণ। বলো পিতৃবন্ধু, তোমার এই ক্ষতবিক্ষত দেহ কেন? কি সেই নিষ্ঠুর যে এমন নির্মম ভাবে করেছে আঘাত? সে আর কেউ নয়, সীতা মাতার যে করেছে হরণ, ক্ষত বিক্ষত করেছে আমার দেহ আবরণ। কে সেই পাপিষ্ট কোষাই? নাম কি বা তার? সম্মুখে পাইলে তাহা করিব সংহার। শোনো তবে, ওই পাহাড়ে বসি বিশ্রাম করিতেছেন নির্জনে। এমন সময় শুনতে পেলাম মা জানকীর কাতর আর্তনাদ। কোথায় রঘুনাথ, কোথায় দেবর লক্ষণ, রক্ষা করো মোরে। চমকে উঠলাম, চমকে উঠলাম, চেয়ে দেখি শূন্য পথে সন্ন্যাসীর বেশে মা জানকীরে নিয়ে যায় হরণ করে মায়াবী রথে, মায়াবী রথে, মায়াবী রথে। বলো পিতৃবন্ধু, কে সেই মৃত্যুমুখী পতঙ্গ? কোন সাহসে সীতা আমাকে করেছে হরণ? সে আর কেউ নয়, সে হলো এই লঙ্কাধিপতি রাবণ। রাবণ বসত সাগর পারে, রাজ্য তার শ্রীলঙ্কা নগরে। শ্রীলঙ্কা নগরে? অসীম অনন্ত সাগর পারে কেমনে যাব বলো পিতৃবন্ধু সীতা উদ্ধারে? নালে সূর্য বংশের নাম যশ খ্যাতি সবই যাবে ধুলোয় মিশে, সবই যাবে ধুলোয়। শান্ত হও,
শান্ত হও রাম, শোনো মোর কথা। কিছু দূরে ঋষ্যমুখ নামে এক পর্বত দেখতে পাবে। সেখানে বালি রাজার ভয়ে ভীত হয়ে সুগ্রীব রাজা 5 জন বুদ্ধিমান বানর সহ রয়েছে লুকায়। তোমরা সেখানে যাও, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তাদেরই সাহায্যে তোমরা সীতা মাকে ঠিক উদ্ধার করতে পারবে, উদ্ধার করতে পারবে। ধন্য ধন্য আমি পিতৃবন্ধু, পিতার মতো উপদেশ দিয়ে আমাদের যে উপকার করলে এ ঋণ আমরা শুধিতে পারবো না। লক্ষণ, দাদা, চলো আমরা পিতৃবন্ধুর আদেশ অনুসারে সুগ্রীব সহ বানর রাজাদের অনুসন্ধান করে মহাশক্তিশালী পবন নন্দন হোক মোদের সহায়। তবে তাই হোক দাদা। ডাকো বিশ্বকর্মার পুত্র নলকে, বাধুক সাগর স্পর্শ করে শিলা ভাসাক জলে। ভাই লক্ষণ, দাদা, আশার আলো দেখি তব বচনে, সেতু বন্ধন হোক তবে, পাড়ি দেব মোরা শ্রীলঙ্কা ধামে।